পরিবারের কথা ভাবলে বুকের ভেতরটা ফেটে যায়। কানাই তাড়াতাড়ি কর, বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যেন নিচে থেকে কেউ ধরে রেখেছে জালটাকে। আজকে মেঘনার ইলিশের স্বাদ নাও। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি ফেরাটা দরকার। আমি তো খুব দুশ্চিন্তা করছিলাম তোমাদের নিয়ে। কাল ভোর ভোর বাজারে বেরিয়ে পড়তে হবে এগুলো বিক্রি করার জন্য। আসল জেলের জীবন তো এটাই। একবার জাল ফেলেই যেন ভাগ্য খুলে গেল। আমি লাভ না করলে ব্যবসা চলবে কি করে? আজকে প্রকৃতির অবস্থা ভালো ঠেকছে না রে কানাই। মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে এখনই বিশাল কালবৈশাখী ঝড় আসবে। ঝড় উঠলে আমরা ঠিক সামলে নেব, তুমি চিন্তা করো না গোপালদা। আকাশে মেঘের অবস্থা, এরপরে যদি নদীতে জোয়ার আসে তাহলে তো আমরা ডুবে যাবো রে কানাই। আমাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এ তো প্রথমবার নয় গো গোপালদা যে এরকম পরিস্থিতিতে আমরা মাছ ধরতে এসেছি। এর আগেও তো এমন পরিস্থিতিতে এসেছি। তুমি দেখো, ঈশ্বরের কৃপায় আমরা সব সামনে নেব। তাই যেন পারি কানাই, তোর কথা যেন সত্যি হয়। কি জানিস তো, পরিবারের কথা ভাবলে বুকের ভেতরটা ফেটে যায়। জালে ভালো মাছ পড়লে, ভালো দামে বিক্রি হলে সবার মুখে হাসি ফুটবে। তখন আর এই সমস্ত কষ্টের কথা মনে আসবে না গো দাদা। না না, এরকম দুর্যোগ পরিস্থিতিতে কিছুতেই ভয় পাবো না। ভয় পেলে ইলিশ মাছ তো দূরের কথা, কোনো মাছই ধরতে পারবো না। ভয় পেলে ইলিশ ধরা হবে না। আজ আমরা বেশ ভালো জাতের ইলিশ নিয়েই বাড়ি ফিরবো। তুমি দেখো, তুমি যেমন যেমন বলবে আমি তেমনটাই করব। তুমি শুধু ইশারা করতে থেকো গোপালদা। শোন, নদীর জল যে কোনো সময় বাড়তে পারে। জলের স্রোত যেদিকে যাচ্ছে ওদিকেই বৈঠা মার। ঠিক আছে, এভাবেই আমরা এগোবো। কানাই, জালটা সাবধানে ফেল, স্রোত আজকে খুব তীব্র বাড়ছে কিন্তু। হ্যাঁ, এবারে জালে বড় কিছু আসবেই, দেখো। তাড়াহুড়ো করিস নে, জট পাকিয়ে যেতে পারে। ধীরে সুস্থে জাল ফেল। আমি ধীরে ধীরেই ফেলছি দাদা। রূপুলি ইলিশের দেখা মিললেই আজকে সব কষ্ট সার্থক। আপনার কথা যেন ফলে যায়। কানাই তাড়াতাড়ি কর, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির জোর বারবার আগেই আমাদের জাল গুটিয়ে নিতে হবে। সময় নেই, তাড়াতাড়ি কর। হ্যাঁ দাদা, আমার কাজ শেষ প্রায়। নিজেকে সামলে নে, পিছলে যাস না। নদীতে যে জাল ফেলেছিস, জালটাও ঠিকমতো ধরে রাখ, সময় বুঝে তুলিস। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে ঠিক আছি। সবে তো জালটা ফেললাম, কিছুক্ষণ দেখি তারপরে জাল তুলবো নদী থেকে। দিনের আলো কমে আসছে। কালবৈশাখীর ঝড় আর মেঘের জন্য চারিপাশ আরো অন্ধকার হয়ে যাচ্ছে রে কানাই। তুই সাবধানে সবকিছু দেখে শুনে কর, কোনো বিপদ যেন না হয়। তুমি চিন্তা করো না দাদা, আমি সব সামলে নেব। আমি আছি তোমার পাশে, তুমি চিন্তা করো না কিছু। কানাই রে, জালটা দমে ভারী লাগছে। আমি তো টানতেই পারছি না, মনে হচ্ছে মাছের বড় ঝাঁক জালে ধরা পড়েছে। হ্যাঁ দাদা, টান মারো, ইলিশের ঝাঁক হতে পারে। না রে, মাছ হলে জালটা এভাবে ভারী হয়ে টান মারবে? মনে হচ্ছে যেন নিচে থেকে কেউ ধরে রেখেছে জালটাকে। এই তোমার আজকে কি হয়েছে বলো তো গোপাল দাদা? আশা থেকেই তুমি কেমন অলক্ষণে কথা বলে যাচ্ছ। আগে তো তুমি আমাদের ভরসা জোগাতে, সাহস দিতে, আজ তুমি কি না অন্যরকম ভাবছো? আমি কি এসে জাল তুলতে তোমার একটু সাহায্য করব? না না, তোকে আসতে হবে না। তুই নৌকাটা ঠিকঠাক করে সামলা, আর তোর এই জালটা দেখ, আমি একা এটা টেনে তুলে নেব। ও গোপালদা, তুমি করছো কি? এই যে বিশাল ইলিশের বংশধর তুলে এনেছো তুমি। এতদিন আমরা মাছ ধরতে আসছি, আজকে সব থেকে সেরা মাছ ধরেছো তুমি দাদা। হ্যাঁ, ঠিকই বলেছিস, আজকের ইলিশগুলো বিশাল বড়। করিম, হরিশ, তোরা এবার তোদের জালে জোর দে। নদীর কিন্তু এখনো বেশ ভালোই উপযুক্ত মাছ আছে ধরবার জন্য। একটু ধৈর্য ধরলে ঠিক পাবে। ঠিক আছে গোপাল, দেখি কি হয়, চেষ্টায় তো আছি। আজকে যাতে একটু বেশি মাছ পড়ে। আচ্ছা কানাই, আমাদের নৌকায় রান্না করবার জিনিসপত্র আছে না? এই নদীতে এরকম পরিবেশে যদি গরম গরম ইলিশ রান্না করে খাওয়া যায় কেমন হবে বলতো? দারুণ হবে গো দাদা, একদম জমে যাবে। ছোটখাটো একটা পিকনিক হয়ে যাবে। ইলিশের তেল দিয়ে ভাত, আহা, জিভে জল চলে আসছে। তাহলে ব্যবস্থা শুরু কর, আমি একটা মাছ কেটে ধুয়ে দিচ্ছি। আর শোন, রান্নাটা কিন্তু আমি করব, নৌকা সামলানোর দায়িত্ব তোর। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম কিছু চিন্তা করো না। কিরে কানাই, সব ঠিক আছে তো? বৃষ্টিটা তো আগের থেকে অনেক ধরেছে মনে হচ্ছে, তবে নৌকার মধ্যে তুলছে কেন রে? না না দাদা, নৌকা দুলছে না। তুমি রান্না করছো তো, সেজন্য হয়তো তোমার মনে হচ্ছে নৌকা দুলছে। নৌকা যেমন তেমনই আছে, একদম বেশি দুলছে না। তুমি মন দিয়ে রান্না করো দেখি, আমি যে আর জিভে জল ধরে রাখতে পারছি না। এই তো, আর কিছুক্ষণ অপেক্ষা কর, গরম গরম মাছ ভাজা হয়েই গেছে। ভাতটাও বসিয়ে দিচ্ছি, খানিকক্ষণের মধ্যেই হয়ে যাবে। কি গো গোপালদা, তোমাদের নৌকা থেকে এত ইলিশ ভাজার গন্ধ আসছে যে, ইলিশ মাছ ভাজবার পিকনিক করছো নাকি? হ্যাঁ গো, তোমরাও এসো, আজকে মেঘনার ইলিশের স্বাদ নাও। আজকে তা অন্য কোনো দিন করবো।
দাদা, গরম গরম ইলিশ মাছ ভাজা আর ভাত খেয়ে মনে হচ্ছে কতদিন যেন এটারই অপেক্ষায় ছিলাম। নে নে, গরম গরম মাছ খাতো দেখি। আজকে নদী মা 2 হাত ভরে আমাদের দিয়েছে। অসাধারণ হয়েছে। এরকম মাছ শেষ কবে উঠেছিল মনে আছে তোমার দাদা? এরকম মাছ শেষবার উঠেছিল আমার যতদূর মনে পড়ছে বাবার সাথে। সেই দিনও আকাশটা ঠিক এরকমই ছিল। মুক্তির সাথে কথা বলাটা দরকার। এরকম জলঝড়ের পরিস্থিতিতে কি করছে কি জানি বাবা, বারবার ওই মুখটা খুব মনে পড়ছে রে কানাই। কথা বলো দাদা, বৌদিও নিশ্চয়ই তোমার কথা চিন্তা করছে। এই রকম পরিস্থিতিতে নদীতে মাছ ধরতে এলে বাড়ির লোকের যে কি অবস্থা হয় তা তো তুমি জানো। এই মাঝ নদীতে একটা দাগও নেটওয়ার্ক থাকে না। এত ভেবো না দাদা, আমরা বাড়ি ফিরে গেলে বৌদি নিশ্চিন্ত হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি ফেরাটা দরকার। দেরি হলে বৌদি আবার বকাঝকা করবে। বকুক, তোর বৌদির কাছে এই বকাটা খেতেও আমার বেশ ভালো লাগে, কিন্তু জানিস আজকে কেমন যেন মনে হচ্ছে নদীটা সহজে আমাদের ফেরত দেবে না। আবার ওইসব অলক্ষণে কথা বলছো। একটু আগে মাছ ধরার সময়ও এই ধরনের কথা বলছিলে। এত মাছ পেয়ে খুশি হয়ে আমরা ইলিশ মাছ ভাজা করে খেলাম, তারপরেও এই উল্টোপাল্টা কথা। ভয় পেও না দাদা। ভয় কি আর এমনি এমনি আসে রে? বাবা বলতো কালবৈশাখীর ঝড় রাত দিন বলে কিছু মানে না, যখন খুশি এসে সবকিছু শেষ করে দিতে পারে। হ্যালো, তোমরা ঠিক আছো তো? যা ঝড় বৃষ্টি হচ্ছে, আমি তো খুব দুশ্চিন্তা করছিলাম তোমাদের নিয়ে। হ্যাঁ, আমরা ঠিক আছি আর অনেক ইলিশ ধরেছি। একটু পরেই ঘাটে ফিরবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে, শোনো, যত তাড়াতাড়ি পারো বাড়ি ফিরে এসো। কানাই কোথায়? সে কি খুব ভিজেছে বৃষ্টিতে? না না, চিন্তা করো না বৌদি, আমরা তাড়াতাড়ি ফিরবো। বৃষ্টিতে ভিজো না, সাবধানে থেকো। চল কানাই, এবার বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ, চলো চলো। যাক, শেষ পর্যন্ত ঝড়টা থেমেছে। আর একটু গেলেই ঘাট দেখা যাবে দাদা। হ্যাঁ, ঠিক বলেছিস। ঝড়ের পর নদীটা দেখেছিস কেমন চুপচাপ শান্ত হয়ে গেছে। ঝড়ের পর নদী শান্ত হবে এটা তো স্বাভাবিক কথা দাদা। আমরা তো এখানে ইলিশ মাছ ভাজা করে ভালোই ভোজ খেলাম, কিন্তু বৌদি সে তো আর পেল না। তাই বাড়ি ফিরে আজ আবার ইলিশের ভোজ হবে। দেখবে দাদা, এত মাছ দেখে বৌদি খুশিতে পাগল না হয়ে যায়। না না, পাগল হবে না, তবে খুব খুশি হবে। শেষে পৌঁছানো গেল। তবে যা জলঝড়ের মধ্যে পড়েছিলাম, ঈশ্বর নেহাত সাথে ছিল, তাই প্রাণ নিয়ে ফিরতে পেরেছি। হ্যাঁ, তা যা ঠিক বলেছিস। তবে মাছ তো কম উঠলো না বল। এই একদিনই অন্তত 1 সপ্তাহের খরচ উঠে যাবে মনে হচ্ছে। কাল ভোর ভোর বাজারে বেরিয়ে পড়তে হবে এগুলো বিক্রি করার জন্য। দাম ভালো পাওয়া যাবে বলো দাদা? এমন টাটকা ইলিশ মাছ দেখলে আড়তদার নিজেই দৌড়ে আসবে। আরে বাপরে, এত ইলিশ ধরেছ তোমরা? ঝড় উঠতেই তো আমরা নৌকা নিয়ে চলে আসছিলাম। হরিশ আজ অনেকটা সময় নদীতে ছিল, সেও আজ মোটামুটি ভালোই মাছ পেয়েছে। তার মুখেই শুনলাম তোমরা নাকি অনেক ইলিশ পেয়েছো, ইলিশের ভোজ করলে নদীতে, তাই দেখতে এসেছিলাম। হ্যাঁ করিম ভাই, নদী মাছকে কপাল খুলে দিয়েছে। জাল ফেলতে এমন সুন্দর রূপোর মতো ঝকঝকে ইলিশ উঠে এসেছে। এত সুন্দর ইলিশ ধরার জন্য কম খাটনি হয়নি আজ বলো দাদা। যেভাবে মাঝে মাঝে ভয় হচ্ছিল সকলের। মাছের লোভ বড় খারাপ জিনিস রে গোপাল। আজ তোদের ভাগ্য ভালো, তাই তোরা ফিরে আসতে পেরেছিস। কত মানুষ আছে যারা এই ঝড়ের মুখে থেকেও জেদ করে রয়ে যায় শুধুমাত্র মাছ ধরার জন্য, তারা আর অনেকেই ফিরে আসতে পারে না। ভাগ্য ভালো কিনা জানি না, তবে এটুকু জানি লোক না করে যতটুকু প্রয়োজন ততটুকু যদি পাওয়া যায়, ঈশ্বর ঠিক আমাদের রক্ষা করবে। দাদা, আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ওদিকে বৌদি না হলে চিন্তা করবে। সেই কোন বিকেলবেলা বেরিয়েছিলাম মাছ ধরতে। চলো চলো। হ্যাঁ চল। দাদা, আজ কিন্তু ভালোই খাটনি গেল। সেই কোন দুপুরের থেকে নদীতে, তারপর আবার এত মাছ নামানো। না খাটলে দুটো টাকা আর খাবারের জোগান আসলে কোথা থেকে? কানাই পরিশ্রম তো করতেই হবে। বৃষ্টি আর ঢেউ না থাকলে তো মাছটাই থাকতো না দাদা। তবু ঝুঁকিটা কম ছিল না? কাল সকালে বাজারের দাম আরো ভালো হতে পারে। তুমি কি বলো দাদা? ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ, কালকে খুব ভোর ভোর যেতে পারলে দাম পাওয়া যাবে। এত দেরি করলে কেন? কত চিন্তা হচ্ছিল জানো? চিন্তা করো না, আমরা তো ফিরে এলাম। দেখো কত ইলিশ এনেছি। বৃষ্টির মধ্যে এত ঝুঁকি নিতে নেই। আমি সারাদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম কোনো বিপদ আপদ যেন না হয়। আসল জেলের জীবন তো এটাই, একটু ঝুঁকি না নিলে ইলিশ মেলে বল। তুমি জলদি হাত মুখ ধুয়ে এসে বসো, গরম ভাত দিচ্ছি।
আজকে শুধু গরম ভাত নয়, ভালো করে জমিয়ে ইলিশের ঝোল রান্না করে দেখি। তোমার হাতের ইলিশের ঝোলের গন্ধে মন ভরে যাবে। ঠিক আছে, আর সোহাগ দেখিয়ে বলতে হবে না। তোমরা দুজনেই যাও, হাত পা ধুয়ে নাও গিয়ে। আমি ততক্ষণে ইলিশের ঝোল রান্না করছি। মা, এত বড় একটা মাছ কাটছো, এগুলো সব বাবা ধরেছে? হ্যাঁ রে, তোর বাবা আর কাকা দুজনে মিলে ধরেছে। কাকা, তোমরা কি আজ খুব বড় জাল ফেলেছিলে নদীতে? হ্যাঁ, অনেক বড় জাল ফেলেছিলাম, তার জন্যই তো বড় বড় মাছ উঠে এসেছে। আমাকে নিয়ে যাবে? আমিও যাব তোমাদের সাথে মাছ ধরতে। এক্ষুনি না, আগে বড় হও, তারপর তোমাকে নিয়ে যাব। নদীতে যেতে হলে অনেক বড় হতে হবে, সাহসী হতে হবে। আমার অনেক সাহস, আমি একদম ভয় পাই না। তাছাড়া আমি তো কত বড় হয়ে গেছি দেখো। ভয় না পেলে তো ভালো। এখন রান্নাঘরে আমি রান্না করতে যাব, তখন কিন্তু একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? আমিও যাব তোমার সাথে, আমিও রান্না করব বাবার জন্য। পাকা বুড়ি, এখন তুমি রান্না করতে পারবে না। মা, আমার জন্য 2টা ভাজা মাছ রাখবে। আমি যে মাছ ভাজা খেতে ভালোবাসি, তুমি তো সেটা জানো। সে তো আমি জানি আমার সোনা মা, তুমি মাছ ভাজা খেতে কত ভালোবাসো। বৌদি, গন্ধে আর বসে থাকতে পারছি না, খাবার আর কত দেরি? কাকা, তুমি কিন্তু বেশি মাছ খেতে পারবে না। আমি খাবো, মাকে বলেছি আমার জন্য 2টো ভাজা মাছ রাখতে বড় বড়। আচ্ছা মা, তোর জন্য আমার তরফ থেকে আরো একটা মাছ দেওয়া হবে। এমন করে সবাইকে একসাথে দেখলে দিনের শেষে সব কষ্ট ভুলে যায়। দাদা, আজ কিন্তু আরতে ভিড় হবে। কালকে ঝড়ের জন্য অনেক নৌকায় তো মাছ আনতে পারিনি। সেই জন্যই আজকে দাম ভালো উঠবে। এমন টাটকা ইলিশ সবাই পাবে না। কাল নদীতে যা উঠলো, এখনো ভাবলে অবাক লাগছে। একবার জাল ফেলেই যেন ভাগ্য খুলে গেল। সব দিন একরকম যায় না রে, কখনো খালি হাতে ফিরতে হয়, আবার কখনো নদী উজাড় করে দেয়। আজ যদি ভালো লাভ হয়, আমি কিন্তু বাড়ির চালটা সারাবো। বর্ষা নামলে আর টিকবে না। করেই ফেল, সংসারের কাজ ফেলে রাখলে পরে আরও কষ্ট বাড়ে। আর তুমি, তোমার তো অনেক পরিকল্পনা থাকবে। আমি ভাবছি কিছু টাকা জমাবো, তারা বড় হচ্ছে, সামনে পড়াশোনার খরচও বাড়বে। অনেক এসেছে মানে? এমন টাটকা ইলিশ আর কারো কাছে আছে নাকি? মাছ খারাপ না, কিন্তু আজ বাজারে মাল অনেক এসেছে। সবাই তো নিজের মাছকে সেরা বলে রে ভাই। দাম বলি কেজি 700। 700? এই মাছের দাম 1000-এর নিচে হয় নাকি? রহিমদা, মাছ দেখে তো আপনিও বুঝছেন মান কেমন। কালকে ঝড়ের মধ্যে নদীতে ছিলাম আমরা। তা বুঝছি, কিন্তু বাজারও তো বুঝতে হবে। আমি লাভ না করলে ব্যবসা চলবে কি করে? লাভ শুধু আপনাদেরই হবে নাকি? প্রাণ হাতে করে মাছ ধরে আনলাম আমরা। এই মাছ আমি নিলে কেজি 850 দেব। হ্যাঁ, এর বেশি দেব না। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসে? গোপাল, তোমার মাছ আমি নেব, কেজি 900, শেষ কথা। দেখলি তো দাদা, একটু চাপ না দিলে এরা দামই বাড়ায় না। আরতের নিয়ম এটাই রে, এখানে মাছের সঙ্গে সঙ্গে কথারও দাম ওঠানামা করে। আজ কিন্তু ভাগ্য একেবারে খুলে গেল দাদা। এত ভালো দাম শেষে কবে পেয়েছি মনে পড়ে না। ভাগ্য খুললে মাথাও ঠান্ডা রাখতে হয়। নদী সব সময় একরকম থাকে না। তবে আজকে বাড়ি গিয়ে একটু নিশ্চিন্তে ঘুম দিতে পারবো। বাবা এসেছে, বাবা এসেছে। দেখ তো তোর জন্য কি এনেছি। আমি জানতাম তুমি আনবে। আজ তোমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে দিনটা কত ভালো কেটেছে। বৌদি, আজ কিন্তু গোপালদার মুখের হাসিটা সবচেয়ে বড়। মানুষের সুখ আসলে খুব বড় কিছু না, দিন শেষে নিজের মানুষগুলোর কাছে ফিরতে পারলেই হয়।